হাই গাইজ, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে থিম সেট করবেন এবং কি আপনার আপডেট ফোল্ডার অ্যাড করবেন। তো চলুন দেখা যাক। আমরা এখানে ছিলাম, তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের জিমেলে। দেখুন এই যে আমাদের জিমেল, এই যে তো এখান থেকে আমরা এই যে সেটিং ক্লিক করব। সেটিং ক্লিক করার পর এই যে সেটিং এখানে একটা প্রতীক দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পর এই সেটিং দেখুন সেটিং হচ্ছে জেনারেলি দেখুন দেখা যাচ্ছে। সর্বশেষে দেখুন এখানে আপনি আপনার নামটা সেভ করে দিতে পারেন। যেরকম আপনি যখন কারোর মেইল সেন্ড করবেন, ওই মেইলের নিচে আপনার নামটা অটোমেটিক্যালি চলে যাবে সব মেইলের সাথে। অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল টু মাই কন্ট্যাক্টস, মানে এখানে আপনি যেটা লিখবেন আপনার কন্ট্যাক্ট করার জন্য, সেটা ওই মেইলের শেষে সর্বশেষে অটোমেটিক্যালি চলে যাবে, আপনার প্রতিবার লিখতে হবে না আপনাকে। এখানে অনেকগুলো অপশন আছে, একটু ভালো করতে পারবেন। এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনারা যদি কোনো কিছু হাইড করতে চান অথবা কোনো কিছু যদি শো করতে চান, এখান থেকে হাইড শো করতে পারবেন। এই যে হাইড, এই শো, এইভাবে আপনি হাইড শো করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার মেলটা পার্সোনাল করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। ইনবক্স, যে দেখুন ইনবক্সে আমরা কিন্তু দেখছিলাম 3টা বক্স দেওয়া আছে, প্রাইমারি, সোশ্যাল, এই যে একটা যদি আপনি আরো বাটন অ্যাড করতে চান, যেমন আপডেট, কোনো কিছু আপডেট করলেন সেটা আপনার মেলে চলে যাবে, বা কোনো ফর্মস, তখন এই যে আপডেট ফর্মসটা ক্লিক করার পরে ক্লিক করে দেবেন, হয়ে যাবে এই যে সেভ চেঞ্জ দিলে ওই 2টা বাটন আপনি দেখুন। এই যে আগে ছিল 3টা, এখন 5টা আপডেট, দেখুন 5টা বাটন এসে পড়ছে। তো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেখুন এই যে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, আদার গুগল অ্যাকাউন্ট সেটিং এবং অন্য কোনো অ্যাকাউন্ট আপনি সেটিং করতে পারবেন এখান থেকে। তো এটা যখন আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হবে, তখন আপনারা এই যে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট এখানে এসে তারপর আপনারা চেঞ্জ করবেন। যে ফিল্টার, আপনি ফিল্টারটা ইউজ করতে পারেন। চ্যাট অপশন, গুগল থেকে কিন্তু আপনার ফেসবুকের মধ্যেই চ্যাট করা যায় এবং হ্যাংআউট দ্বারা কথা বলা যায়। তো আপনি যদি চ্যাট অফ করতে চান অফ করে রাখতে পারবেন, অন করতে চান অন করতে পারবেন। তো আমাদের চ্যাট অন করে আছে, চ্যাটটা আমরা অন করেছিলাম, অন করা আছে। তো ল্যাবস আছে এখানে আপনার অনেকগুলো ল্যাবস আছে। এখানে আপনার যেগুলো দরকার হবে বা আপনি এখানে পাচ্ছেন না, আপনি এই সার্চ বার থেকে এখানে সার্চ দিয়ে আপনি নিতে পারেন। আপনার যেগুলো প্রয়োজন ওগুলো আপনার এখানে ডিসেবল করা আছে, আপনি এনাবল করে দিতে পারেন। দেখুন এখানে আমি দিচ্ছি এই যে ম্যাপটা, এটা এনাবল করে দিচ্ছি। আমার যেগুলো আপনার যেগুলো দরকার হবে আর কি আমি এনাবল করে দিচ্ছি। পরে চ্যাট অপশন আমি এনাবল করে দিচ্ছি, এটা এনাবল করে দিচ্ছি। আপনার যেগুলো দরকার এখান থেকে আপনি করতে পারবেন, অথবা যদি আপনি এখানে না পান, এই সার্চ বার থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেভ চেঞ্জ, এখান থেকে আপনি সেভ চেঞ্জ দিয়ে দিন। ওকে, আপনার প্রতিবারই সেভ করার সময় একটু মেইলটা একটু মানে প্রসেসিং হবে।
আচ্ছা, আপনারা থিমটা কিভাবে চেঞ্জ করবেন দেখাচ্ছি। দেখুন এই যে সেটিং, এখানে ক্লিক করার পরে এই যে সেটিং এর নিচে থিমস আছে, থিমসে ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো থিমস আসছে, এই যে এখানে অনেকগুলো আসছে। আপনি ইচ্ছা করলে এগুলো ছাড়া আপনি নিজের ফটো ইউজ করতে পারবেন। এই যে মাই ফটো, এখানে ক্লিক করলে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে ওখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা আপাতত ইউজ করছি, আপনারা মাই ফটো থেকে ইউজ করতে পারবেন। সরি, আমি এখানে ইউজ করছি। দেখুন আমার থিম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সেভ দিয়ে দেবো আমরা। ওকে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। দেখুন এইভাবে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। আর এখানে ক্লিক করে দেখুন এই যে মেলগুলো মুভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মুভ করতে পারবেন। মোর আর অপশন আছে, একটু দেখুন কাইন্ডলি। আপনি যখন অতিরিক্ত হয়ে যায় তখন এগুলো ডিলিট করতে পারবেন। যে গুগল হ্যাংআউট আপনারা ইউজ করতে পারেন। তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সকলেই পারবেন।